আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তোপ, এসআইআর এর বিরোধিতা মানে সংবিধানের বিরোধিতা। वो अनकॉन्स्टिट्यूशनल है, सीधा संवैधानिक बॉडी को चुनौती दे रहा है, देश की संविधान को चुनौती दे रहा है। और ममता बनर्जी ये बात खास एक समुदाय को और बांग्लादेश से जो घुसपैठिया आया है, मुस्लिम घुसपैठिया और रोहिंग्या को शेल्टर देने के लिए बता रहा है। उनकी पार्टी 5 डिस्ट्रिक्ट में जो डीईओ है, डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर है, उनका पास ऑलरेडी BLA 2 का नाम दाखिल किया है। ममता बनर्जी का पार्टी का लोग BLA 2 का फॉर्म नाम दाखिल कर रहा है और उन्होंने सार्वजनिक रूप से SIR को खिलाफ बोल रहा है। ये तो अपने जो स्पेशल वोट बैंक है तुष्टिकरण का राजनीति के लिए बोल रहा है। নেপালে অশান্তি, নেপালে সরকারের পতন, আর তারপর থেকেই প্রশ্ন নতুন প্রধানমন্ত্রী কে। অবশেষে আপাতত অন্তর্বর্তী নেতা হিসেবে মনোনীত সুশীলা কার্কি। গণবিপ্লবের আগুন, চেয়ার ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী KP শর্মা ওলিকে। নেপালে আপাতত সেনার শাসন, এরই মাঝে তোড়জোড় চলছে নতুন সরকার গঠনের। তাহলে ওলির পরে কে? মানুষের ক্ষোভ যে স্তরে পৌঁছেছে তাতে নেতা হিসেবে এমন কাউকে বেছে নিতে হবে যার ইমেজ দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ। জেন জি বা নতুন প্রজন্ম যাকে পছন্দ করে, এমন কয়েকটি নাম ঘিরেই এখন জোর চর্চা। সুদান গুরুং বিখ্যাত গায়ক, জনসেবক, হামি নেপাল নামে একটি NGO চালান। 2015-র ভূমিকম্পে ছেলেকে হারিয়েছিলেন সুদান গুরুং। তারপর থেকেই জনসেবায় মন। দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে সরব, রীতিমতো ভিডিও তৈরি করে স্কুল কলেজের পড়ুয়াদের আন্দোলন শিখিয়েছেন। অনেকে বলছেন এই গণবিপ্লবে বড় ভূমিকা রয়েছে সুদানের এইসব ভিডিও বার্তার। বালেন্দ্র শাহ কাঠমান্ডুর মেয়র, সিভিল ইঞ্জিনিয়ার, জনপ্রিয় গায়ক। স্কুল জীবন থেকেই গানে গানে, কম বয়সীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা। গানের ভাষাতেই প্রথম প্রতিবাদ শুরু করেন বালেন্দ্র। দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ান, নিজের শহরের বেহাল অবস্থা নিয়েও মুখ খোলেন। গানের দুনিয়া থেকে হঠাৎই ভোটের ময়দানে র্যাপার বালেন। নির্দল হিসেবে ভোটে জিতে রাজধানী কাঠমান্ডুর মেয়র হন তিনি। জেনজির চোখে হিরো, নেপালের রাজনীতিতে উঠতি নক্ষত্র। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘিরে জোর চর্চা। বালেন্দ্র জাতীয়তাবাদী, তিনি মনে করেন নেপালের বিষয়ে সিদ্ধান্ত নেপালই নেবে, ভারত বা চীন নয়। অনেকে আবার বালেন্দ্রকে ভারত বিদ্বেষী বলেও মনে করেন। তিনি গ্রেটার নেপাল গঠনের পক্ষে। ভারতের বহু এলাকাকে নিজেদের বলে দাবি করেন এই গ্রেটার নেপালের সমর্থকরা। রবি লামিছানে, ওলি বিদায়ের দিনে রবি লামিছানেকে জেল থেকে বের করে আনেন আন্দোলনকারীরা। রবি একসময় সাংবাদিকতা করতেন। 2022 সালে রাজনীতিতে আসেন, তৈরি করেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। কিছু সময়ের জন্য নেপালের উপপ্রধানমন্ত্রী হন, 2 দফায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও হন। অনেকে বলেন তার জনপ্রিয়তার কারণেই তাকে মিথ্যে দুর্নীতির মামলায় জড়িয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল ওলি সরকার। দুর্নীতিমুক্ত ইমেজের জন্য রবি লামিছানেও জেনজির অত্যন্ত প্রিয়। সুশীলা কার্কি, নেপাল সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নামও উঠে আসছে। 2016 সালে সুশীলা কার্কিকে প্রধান বিচারপতি পদে মনোনীত করেন প্রধানমন্ত্রী ওলি, কিন্তু পরের বছরই তাকে প্রধান বিচারপতি পদ থেকে সরানোর চেষ্টা করেন। এর বিরোধিতায় প্রবল জনরোষ তৈরি হয়। জনতার চাপে শেষ পর্যন্ত সরে আসতে হয় ওলিকে। সুশীলা কার্কি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে স্নাতক। এই সুশীলাকেই অন্তর্বর্তী নেতা হিসেবে বুধবার বেছে নিয়েছে জেনজি। নিউজ 18 বাংলা। পাহাড় প্রমাণ দুর্নীতি, বেকারত্ব, অভাব, খাবার অনটন, এই সমস্ত ছিল পুঞ্জীভূত ক্ষোভ। আর তাতে দুর্ঘটনার ফুলকি থেকেই আগুন। একটি দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। 6ই সেপ্টেম্বর এই দুর্ঘটনা হয়। এই যে এক জেন জিকে
গাড়ি ধাক্কা দেয়, কোশি প্রদেশের এক মন্ত্রীর গাড়ি ধাক্কা দেয়, একেবারে রাস্তায় পড়ে যায় ওই জেনজি। কিন্তু মন্ত্রী গাড়ি থেকে নামেননি, মন্ত্রী গাড়ি থেকে নামলেনই না, দেখলেনই না। আর এইটাই টিকটকের মাধ্যমে ছড়িয়ে যায় জেনজিদের কাছে। তারপরে এই দুর্ঘটনার ফুলকি থেকে একেবারে নেপাল জুড়ে ভয়াবহ আগুন। ছবি উঠে এসেছে যা সংসদ ভবনের।